মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর সেই পরিচিত শান্ত নীলিমায় ঢাকা নেই, বরং সেখানে রাজত্ব করছে আগুনের লেলিহান শিখা আর ব্যালিস্টিক মিসাইলের গগনবিদারী গর্জন। রাতের অন্ধকার চিরে যখন একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে ধেয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে সভ্যতা যেন এক মহা ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো পরিস্থিতির সূত্রপাত হয়েছে অত্যন্ত নাটকীয় এবং রক্তক্ষয়ী এক ঘটনার মধ্য দিয়ে। গত সপ্তাহের সেই অভিশপ্ত দিনটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ও নিখুঁত যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির আঘাতে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই একটি ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। খামেনির মৃত্যুর খবর যখন রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়, তখন পুরো ইরানে এক অবর্ণনীয় স্তব্ধতা নেমে এসেছিল, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় প্রচণ্ড বিক্ষোভে। কিন্তু সেই শোকের অশ্রু শুকানোর আগেই তেহরান সিদ্ধান্ত নেয় এই অপমানের বদলা তারা নেবে এবং তা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রতিশোধ। তেহরানের সামরিক কমান্ড সেন্টার থেকে ঘোষণা করা হয় অপারেশন ট্রু প্রমিস 4। এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং এটি ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই হিসাবে আবির্ভূত হয়েছে। খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়ার জন্য যে শপথ ইরানের এলিট ফোর্স বা আইআরজিসি নিয়েছে, তার বাস্তবায়ন এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণায় দৃশ্যমান। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া দেখতে পাচ্ছেন। ইরানের এই প্রতিশোধের নেশায় মেতে ওঠা আকাশ এখন আর কোনো সাধারণ যুদ্ধক্ষেত্র নয়, এটি যেন এক আধুনিক অগ্নি পরীক্ষা। সামরিক সূত্রগুলোর দাবি অনুযায়ী ইরান তাদের ট্রিনিরের সবচেয়ে শক্তিশালী এবং ঘাতক অস্ত্রগুলো এই অভিযানে মোতায়েন করেছে। খাইবার শেখান, ইমাদ এবং গাদরের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন ইসরায়েলের তথাকথিত অবৈধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে যাচ্ছে। প্রায় 2000 কিলোমিটার পাড়ি দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখা এই ক্ষেপণাস্ত্রগুলো যখন ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ছে, তখন আধুনিক আয়রন ডোম বা অ্যারো সিস্টেমও হিমশিম খাচ্ছে। মাটির তলা থেকে উৎক্ষেপিত এই মিসাইল ভান্ডারই এখন তেহরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি এবং বিশ্বের অন্যতম উদ্বেগের কারণ। এদিকে পাল্টাপাল্টি হামলার এই খেলায় পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। তেহরানের আকাশ যখন সাইরেন বাজছে, তখন সেখানে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে। প্রতিশোধের জবাবে আরও বড় প্রতিশোধ নেওয়ার যে চক্র বিশ্ব আটকে গেছে, তার শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং অর্থনৈতিক অবকাঠামো। ইরানের তেলখনি এবং বিশ্ব জ্বালানি সংরক্ষণাগারগুলোকে রক্ষা করে একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে। বিশেষ করে তেহরান ও পার্শ্ববর্তী অঞ্চলের জ্বালানি ডিপোতে যখন রকেট আঘাত হানছে, তখন সেই আগুনের লেলিহান শিখা কয়েক মাইল দূরে থেকেও দেখা যাচ্ছে। আকাশে জমেছে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী, যা কেবল একটি দেশের পরিবেশকে নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকে বিষিয়ে তুলছে। তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির এক নতুন ঢেউ আসতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের আজ এখন আর কেবল 2 বা 3 দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে পুরো আরব উপদ্বীপে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের মতো শান্ত দেশগুলোর আকাশে এখন কেবলই আতঙ্কের সুর। গত 24 ঘন্টায় কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা অন্তত 3টি ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশে ধ্বংস করেছে, যেগুলো হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়ে বা ভুলবশত তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল। কিন্তু সব হামলা ঠেকানো সম্ভব হচ্ছে না। কুয়েতি প্রতিরক্ষা সূত্রের এই স্বীকারোক্তি পুরো অঞ্চলে নতুন করে ভয়ের সঞ্চার করেছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সৌদি আরবে। এক শান্ত বিকেলে দেশটির আকাশসীমায় হঠাৎ একটি প্রজেক্টাইল বা উড়ন্ত ধ্বংসাবশেষ আঘাত হানে, যার ফলে প্রাণ হারান অন্তত 2 জন। হৃদয় বিদারক বিষয় হলো, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই হামলায় আরও 12 জন গুরুতর আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে। সৌদি আরবের মতো একটি শক্তিশালী রাষ্ট্রেও যখন যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে, তখন বুঝতে আর বাকি থাকে না যে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই উত্তাল পরিস্থিতির মাঝেই ইরানের রাজনৈতিক অঙ্গনেও এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি কিনা ক্ষমতায় আসার আগে প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করেছিল সুসম্পর্ক স্থাপন এবং উত্তেজনা কমানোর ইঙ্গিত দিয়ে, তিনি এখন সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলছেন। যুদ্ধের দামামা তাকে বাধ্য করছে নরমপন্থা ছেড়ে কট্টর অবস্থানে চলে যেতে। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে তাকে অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করতে দেখা যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি কোনো প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর হামলা চালানোর সুযোগ করে দেয়, তবে তেহরান সেই দেশকেও শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করবে এবং কঠোরতম জবাব দেবে। তার এই হুঁশিয়ারি মূলত মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোর প্রতি যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। পেজেশকিয়ানের মতে ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না এবং প্রয়োজন হলে পুরো অঞ্চলে আগুনের মুখে ঠেলে দিতেও তারা দ্বিধা করবে না। যুদ্ধের এই চরম মুহূর্তে মানবতার আর্তনাদ চারদিকে পড়ে যাচ্ছে মিসাইলের শব্দে। তেল আবিব থেকে তেহরান, রিয়াদ থেকে কুয়েত, প্রতিটি শহরের মানুষের চোখে এক অনিশ্চিত ভবিষ্যতের
আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে। হাসপাতালের করিডোরগুলোতে আহত দীর্ঘ সারি। যুদ্ধের এই দ্বিতীয় সপ্তাহে এসেও সংঘাত কমার কোনো লক্ষণ নেই, বরং এর পরিধি আরও বাড়ছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যখন ইরানি ড্রোন বা মিসাইল আঘাত হানছে, তখন ওয়াশিংটনের পক্ষ থেকে পাল্টা কঠোর সামরিক ব্যবস্থার হুমকি দেওয়া হচ্ছে। পেন্টাগন জানিয়েছে তারা এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে এবং প্রয়োজনে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। এই পরিস্থিতি রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলোকে বিচলিত করে তুলেছে, কারণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মানেই বিশ্ব শাসন ব্যবস্থার ধসনামা। এই ধ্বংসাত্মক যুদ্ধের সবচেয়ে স্ট্র্যাটেজিক দিক হলো এর অনিশ্চয়তা। খামেনির মৃত্যুর পর ইরানের যে ধর্মীয় এবং জাতীয় আবেগ তৈরি হয়েছে তা কেবল সামরিক শক্তি দিয়ে দমন করা প্রায় অসম্ভব। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের অস্তিত্ব এবং কর্তৃত্ব বজায় রাখতে বদ্ধপরিকর। এই দ্বিমুখী সংঘাতের চাপে পিষ্ট হয়ে সাধারণ মানুষের স্বপ্ন মধ্যপ্রাচ্যের আকাশ যে লাল বর্ণ ধারণ করেছে তা কেবল সূর্যাস্তের আভা নয়, বরং তা বারুদ আর রক্তের সংমিশ্রণ। কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোতে হামলার ঘটনা এটি প্রমাণ করে যে এই যুদ্ধ এখন আর কোনো সীমানা মানছে না। ভারতীয় শ্রমিকের মৃত্যু এই যুদ্ধকে দক্ষিণ এশিয়ার মানুষের ঘরেও এক বিষাদের বার্তা পৌঁছে দিয়েছে। যুদ্ধের এই আগুন কবে নিভবে বা আদৌ নিভবে কিনা তা এখন কোটি টাকার প্রশ্ন। তবে একটি বিষয় নিশ্চিত, যদি এখনই আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের কোনো কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা পুরো পৃথিবীকে প্রায় গ্রাস করতে খুব বেশি সময় নেবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখন প্রার্থনা করছে যাতে এই প্রলয় থামে, কিন্তু যুদ্ধের মাঠে যুক্তির চেয়ে বারুদের জোর বেশি। ইরানের মাটির নিচ থেকে যখন আরও নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র বের করে আনছে, তখন ইসরায়েলের আকাশে যখন আরও আধুনিক যুদ্ধবিমান টহল দিচ্ছে, তখন শক্তির আশা যেন এক মরীচিকা হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল রণক্ষেত্রে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম, নতুন নতুন ধ্বংসযজ্ঞ। খামেনির প্রতিচ্ছবি এখন ইরানের প্রতিটি মিসাইলের গায়ে লেপ্টে আছে এক প্রতিহিংসার প্রতীক হিসেবে। এই প্রতিশোধের লড়াই কোথায় গিয়ে থামবে তা হয়তো সময় বলে দেবে, কিন্তু ততক্ষণে মধ্যপ্রাচ্যের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে তার দাগ থেকে যাবে প্রজন্মের পর প্রজন্ম। যুদ্ধের এই উন্মাদনা থামানোর ক্ষমতা হয়তো এখন আর কারো হাতে নেই। পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়তি আর সামরিক শক্তির খেলায় পরিণত হয়েছে। একসময় সমৃদ্ধ মধ্যপ্রাচ্য এখন কেবল ধোঁয়া, ছাই আর আর্তনাদের এক জনপদে পরিণতর পথে ধাবিত হচ্ছে। খামেনির মৃত্যুর বদলা নিতে গিয়ে তেহরান যে রণকৌশল হাতে নিয়েছে তার প্রতিটি ধাপই এখন বিশ্বকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই মহাপ্রলয়ের শেষ কথায় তা জানার জন্য আমাদের হয়তো আরও কিছু ভয়ঙ্কর দিন পার করতে হবে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবল বজ্রপাতের মতোই ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠছে না, এটি যেন আগামীর এক বিশাল ধ্বংসের বার্তাও দিচ্ছে। যুদ্ধই এই দ্বিতীয় সপ্তাহের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় কোনো পক্ষে এক চুল ছাড় দিতে রাজি নয়। খামেনির মৃত্যু যদি এই যুদ্ধের সূচনা বিন্দু হয়, তবে এর সমাপ্তি বিন্দু কোথায় তা নিয়ে খোদ সমর বিশারদরাই বিচলিত। যুদ্ধের এই কঠিন সময়ে সংবাদ মাধ্যমের ভূমিকা হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তের তথ্য এখন মানুষের হাতের মুঠোয় থাকলেও প্রকৃত সত্য আর প্রোপাগান্ডার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। তবে ধ্বংসের যে চিত্রটি ফুটে উঠেছে তা অকাট্য। যখন সৌদি আরবের আকাশে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে এবং সেখানে থাকা নিরপরাধ ভারতীয় নাগরিককে প্রাণ দিতে হয়, তখন বোঝা যায় এই সংঘাতের কোনো ধর্ম নেই, নেই কোনো সীমানা। ইরানের মিসাইলগুলো কেবল ইসরায়েলি সামরিক স্থাপনা নয়, বরং এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে পশ্চিমা বিশ্বের উপর। বিশেষ করে তখন তারা ঘোষণা করে যে খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। যখন তার কেবল একটি হুমকি থাকে না, তা হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য সংকল্প। কুয়েত থেকে বাহরাইন সবার মধ্যেই এখন ভয় যে পরবর্তী মিসাইলটি হয়তো তাদের দিকে ধেয়ে আসবে। এই যুদ্ধের প্রতিটি সেকেন্ড এখন ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লেখা হচ্ছে, যা থেকে ফেরার পথ হয়তো মানবজাতি খুব শীঘ্রই খুঁজে পাবে না।